কুমিল্লার পদুয়া বাজার বিশ্ব রোডে ট্রেন বাস সংঘর্ষে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে 12টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে কুমিল্লা মহানগর জামাতে ইসলামী এবং সেই সাথে আহতদের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা মহানগর জামাতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল সহ অন্যান্য নেতা। পরে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হতাহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। হাসপাতাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উন্নত চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেন। পাশাপাশি চিকিৎসা কার্যক্রম তদারকির জন্য ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর একটি টিম সার্বক্ষণিক সমন্বয় করেছে বলে জানানো হয়। আহতদের চিকিৎসা এবং নিহতদের মরদেহ পরিবহনের সার্বিক তদারকির জন্য কুমিল্লা মহানগর জামাতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলকে প্রদান করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মহানগর জামাতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে রেল ক্রসিং এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি। জামাত নেতারা অভিযোগ করেন, ঘটনাস্থলে কোনো গেটম্যান বা নাইট গার্ড না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান। উল্লেখ্য, শনিবার দিবাগত রাত 3টার দিকে কুমিল্লার পদুয়া বাজার রেল ক্রসিং এলাকায় মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেল ট্রেন। দুর্ঘটনায় প্রথমে 7 জন নিহত হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে 12 জনে পৌঁছায়। আখাউড়া থেকে রিলিফ ট্রেন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব উদ্ধার অভিযানে অংশ নেয়। পরদিন সকাল 8টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এই ঘটনায় রেল ক্রসিংয়ে 2 গেটম্যানকে বরখাস্ত করা হয় এবং জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান নিহতদের পরিবারকে 25,000 টাকা করে নগদ সহায়তা ঘোষণা করেন। 3টি তদন্ত কমিটি দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ে গঠন করা হয়েছে।